আজ আমি আপনাদের সঙ্গে খুব সাধারণভাবে তৈরি তবে দোকানের থেকেও বেশি স্বাদযুক্ত তড়কার রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সহজে, খুব কম সময়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। একদম দোকানের মতনই হবে। যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা, নান, বেবি নান এই সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে তড়কার ডাল বা খোসা মুগ ডাল, আমরা তড়কার ডালকে অনেক সময় খোসা মুগ ডালও বলে থাকি, তো সেই ডাল নেওয়া হয়েছে 1.5 কাপ, আর ছোলার ডাল নিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে সমপরিমাণও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2-3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। একটি মিক্সিং বাটিতে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবারে ডাল দুটিকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। 1 চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়া হচ্ছে 1.5 গ্লাস জল। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে 3টে হুইসেল উঠিয়ে সেদ্ধ করে নেব। 3টে হুইসেল উঠে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। কুকার থেকে আপনি প্রেসার বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। ফোড়নের জন্য দেওয়া হচ্ছে 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবারে দেওয়া হচ্ছে 1.5 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। মিনিট 2-3 সময় ধরে ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে গুঁড়ো মশলাগুলি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তবে ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিলাম 1.5 চা চামচ তড়কা মশলা। যে কোনো ব্র্যান্ডের তড়কা মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সব মশলাকে ভালো করে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। মশলা পুড়ে যেতে পারে, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় দিয়ে দিলাম 1 চা চামচ ক্রাশ করা কসুরি মেথি। যে কোনো তড়কা রান্না করতে গেলে কসুরি মেথিটা অবশ্যই করে ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো কুচিও এখানে ব্যবহার করতে পারেন, তবে টমেটো সস একবার ব্যবহার করে দেখুন। এই তড়কার স্বাদ অনেক অংশে বাড়িয়ে দেবে। অবশ্যই করে এইভাবে টমেটো সস দিয়ে রান্নাটা করবেন। ভালো করে মিশিয়ে নেব। তো এই সময় চেক করে নিচ্ছি, দেখুন কুকার থেকে আপনি প্রেসার বেরিয়ে গেছে। এবার তড়কার ডাল আর ছোলার ডাল খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ করা ডাল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যে জল দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জল সহই ডালটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এবার ডাল ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে গ্রেভিটা সামান্য টেনে যায়। 5-6 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন যে জলটা যে গ্রেভিটা ছিল অনেকটাই শুকিয়ে বেশ ঘন হয়ে এসেছে। তবে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, কারণ ঠান্ডা হওয়ার পর আরও সামান্য ঘন হয়ে যাবে। তো এই সময় দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ চিনি। অবশ্যই করে এই চিনিটা দেবেন, কোনোভাবেই বাদ দেবেন না। চিনিটা দিলে খেতে ভালো লাগবে।
আর দেওয়া হচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তো ব্যাস, সার্ভ করার জন্য একদম রেডি আমাদের দারুণ সুস্বাদু দোকানের মতন তড়কা। তড়কা তো আপনারা বাড়িতে তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে আর দোকানে গিয়ে কেনার দরকার লাগবে না, বারবার এইভাবেই তৈরি করে খেতে ইচ্ছা করবে। তো এই ছিল আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।